তার কিছুদিন পরে আমার জীবনে এমন এক বাবা আসলো যে আমি ওই বাবার আদরে আমার আব্বাকে ভুলে গেলাম। মানে আমার গুরুজির কথা তো আসে। উনি আমাকে জীবনে এত ভালোবাসা দিছে যে আমার আব্বার কোনো অস্তিত্ব আমার জীবনে ছিল না। আমি মনে করতাম বাবাই আমার বাবা। কিন্তু আমি তারপরে সেখান থেকে এমন একটা ব্যথা পাইছি যে আমার আর মনে হয় আমার আর কাউকেই লাগে না। সব জায়গায় শুধু শিখি শিখি কিন্তু ভাইয়া আমি আমার আসলে মানে পর গাছা হয়ে বাঁচা বা কারোর উপরে নির্ভরশীল হয়ে বাঁচা এগুলো আমার সাথে স্যুট করে না। মানে কি বাবা Somehow. মা চলে যাওয়ার পরে অদ্ভুত সব হ্যাঁ ঘটনা ঘটতে থাকে জীবনে। ঘটনা ঘটতে থাকে। আর ওই ওই জিনিসটা আমার আমার কিন্তু কষ্ট নাই। আমার আব্বা মারা গেছে, এটা আমার সামনে মারা গেছে। আমার এটা জীবনের একটা প্রাপ্তি সন্তান হিসেবে। এবং আমি একটা মানুষ, একজন মানুষ হিসেবে আমার মনে হয় যে আমি অনেক সৌভাগ্যবতী, অনেক সৌভাগ্যবতী মানে সন্তান হিসেবে। মানে আমার মা যে জিনিসটা দেখতে পারে নাই। আমার মা কিন্তু 24 ঘন্টা আমার আব্বার সাথে থাকতো, কিন্তু আমার মা কিন্তু ফাইনালি আমার আব্বার মৃত্যু দেখতে পারে নাই। কিন্তু আধা ঘন্টার ব্যবধানে আমার তুমি আব্বা দেখছো আমার আর কি। সামনে মারা গেল। তবে আমি একটু ডিপ্রেসড এবং একটু ট্রমাটাইজ, এটা আমি ইদানিং ফিল করি। কারণ আমি কথা বলতে বলতে মনে হয় একটু হারাই যাই এবং আমার লাইন এলোমেলো হয়ে যায়।